আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবর মতো আপনার মাঝে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে মূলত এসএসসি পরীক্ষা দিতে জন্য। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট অলরেডি আমাদের সামনে ঘোষিত হয়ে গেছে। তো আমরা তো অলরেডি রেজাল্ট পেয়ে ফেলছি, বাট সার্টিফিকেট পেতে আমাদের অনেক সময় লাগবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে মার্কশিটটা। তো রেজাল্ট মার্কশিটটা স্কুলে আসতেও প্রায় আরও 2 মাসের মতো সময় লাগবে। তো এখন যদি আমাদের লাগে কারো ইমার্জেন্সি, তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে কালেক্ট করবো এটা। তো আজকে আমাদের ভিডিওটা মূলত আমাদের মার্কশিট উত্তোলন নিয়েই। তো বেশি কথা হবে, চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তো তারা একটি কথা বলে কি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা এখন সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমাদের অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে আমরা কি মার্কশিটটা দিয়ে যে কোনো কাজ করতে পারবো। তো আপনি যদি কোনো চাকরি নিতে চান কিংবা কোনো অফিস আদালত কিংবা সরকারি কোনো কাজ যদি এটা চান, তো যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যেহেতু এটা আমাদের অনলাইন থেকে সরকার অনুমোদিত, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। এটা আমাদের শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে। যেহেতু স্কুলে দিতে দেরি হবে, তার জন্য এটা ব্যবস্থা করেছে দ্রুত। তো আমরা যারা চাই এই জায়গাতে ব্যবস্থা করে নিতে পারি, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেব। তো চলুন দেখে আসি এখন আমরা এটা কীভাবে ডাউনলোড করব। তো আমি দেখাচ্ছি আপনাদের কম্পিউটার স্ক্রিনে, আপনারা চাইলে ফোনের মাধ্যমে নামাতে পারেন, সিস্টেমটা একই থাকবে। তো যে যেভাবে নামাতে চান ট্রাই করতে পারেন। তো চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। সো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো এখন আমরা সার্চ বারে গিয়ে টাইপ করব ঢাকা এডুকেশন বোর্ড। জাস্ট ঢাকা এডুকেশন বোর্ড লিখে এন্টার প্রেস করলেই হবে। তো আপনাদের সুবিধাতে আমি ডিসপ্লেতে লিখে দিলাম। দেন ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করার পর আমার সামনে এরকম একটি হোম পেজ চলে আসবে। সো আমরা যদি একটু বাম পাশে খেয়াল করি, তো আমরা দেখতে পারবো যে এখানে লেখা আছে জেএসসি, এসএসসি, এইচএসসি অ্যান্ড নিচে লেখা আছে এইচএসসি। তো আমরা যেহেতু এসএসসি মার্কশিটটা ডাউনলোড করব, তো সেক্ষেত্রে আমরা ক্লিক করব জেএসসি, এসএসসি, এইচএসসি যেখানে দেওয়া আছে সেটাতে ক্লিক করব। তো সেখানে ক্লিক করবো আমাদের সামনে এরকম একটি হোম পেজ চলে আসবে। দেন এখানে লেখা আছে নেম অফ এডুকেশন, ক্লিক অন। তো ক্লিক করার পর আমরা এখানে যেই পরীক্ষার ফলাফলটা বের করতে চাচ্ছি মার্কশিটটা সেটা সিলেক্ট করে দেবো। যেহেতু এসএসসি, তো আমরা এসএসসি দিলাম। তারপর থেকে পাস ইয়ার, তো আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন সেই ইয়ারটা বসা দেবেন। তো এরপর আসছে গিয়া বোর্ড। সো বোর্ড আমাদের ঢাকা, তো যার যেই বোর্ড থাকে সেই বোর্ডটা অবশ্যই বসা দেবেন। তারপর নিচে ক্লিক করার পর ডিভিশন চাইবে, তো আমরা অনার্স ডিভিশন দিয়ে, তো ফার্স্ট ডিভিশন। তো এই ক্ষেত্রে একটি বিষয় জানা রাখছি, আমরা যারা স্কুল কলেজ থেকে পড়াশোনা করছি তাদের ক্ষেত্রে ফার্স্ট ডিভিশন, আর যারা মাদ্রাসা তারা দাখিলা সিলেক্ট করে নেবেন। তো এখানে আসে একটু পড়লে পেয়ে যাবেন। তো আমাদের ডিভিশনটা সিলেক্ট করার পর কিন্তু এখানে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার চাইবে। তো আমরা সেগুলো দেওয়ার পর নিচে ক্যাপচারটা আছে, দেন হচ্ছে আমরা জাস্ট ক্যাপচারটা ফিল আপ করে ভিউ রেজাল্টে ক্লিক করে দেবো। তো ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আমাদের রেজাল্টটা শো করবে। শুধু রেজাল্ট নয়, আমাদের রেজাল্টের সাথে কিন্তু আমাদের কোন সাবজেক্টে কী পেয়েছি আমরা সেটাও শো করবে। যেমন বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এটা একটা স্টুডেন্টের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারটা এরকম আপনার সামনে আসবে। সো আপনি কোন সাবজেক্টে কী পাচ্ছেন সেটা দেখতে পারবেন। দেন হচ্ছে আপনি এটা সেভ করে নিতে পারবেন। যদি আপনি কম্পিউটারে বার করেন তাহলে আপনি পিডিএফ সেভ করতে পারবেন। দেন যদি ফোনে করেন তাহলে সেখানে প্রিন্টে ক্লিক করলে আপনি এটা সেভ করার অপশন পেয়ে যাবেন। তো পরবর্তীতে যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আর যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।